জি আপু, কেমন আছেন? জি আছি ভালো। আপু কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে? আছি ভাই, আমার একটা দাদা আছে, মা আছে, বুঝছেন? এগুলো নিয়ে সংসারটা তেমন আমার চলতেছে না, বুঝছেন? আর ভালো একজন মনের মানুষের জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? সঙ্গীতা। আপনি কি হিন্দু না মুসলিম? হিন্দু। আচ্ছা আচ্ছা, তা আপুর মুখে শুনতে চাই আপু, আপনার দেশের বাড়ি কোথায়? ভাইয়া দেশের বাড়িটা আমার লক্ষ্মীপুরে। তা আপু শুনতে চাচ্ছি আপনার কাছে, আপনার পরিবারে কে কে আছে এখন? আমার পরিবার, মানে আমার মা আছে আর ছোট একটা দাদা আছে। আহ, আপু এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার। আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? এই নাম্বার দেয়া, যে নাম্বার দিয়ে কথা বলতেছি এটা। এই নাম্বারে সবসময় আপনাকে পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আপু খুব শুনতে চাচ্ছি। অভাবে পড়ে আসছিলাম ভাই, ভিডিওর সামনে, বুঝতে পারছেন? জি। কারণ আমাদের ফ্যামিলিতে এমন বড় একটা দাদাও নাই অথবা বড় একটা বোনও নাই, বুঝছেন? আর আমার মাটাও একটু অসুস্থ। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা আচ্ছা, শুনতে চাচ্ছি আপু যে এখন বর্তমানে বয়স কত আপনার? আমার এই বয়স 18 চলতেছে। বুঝি নাই, বয়স কত বলছেন? 18 চলে 18। আপু শুনতে চাচ্ছি আপনার মুখে, কেউ অপেক্ষা করতে বললে করবেন? অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যদি শুনতে। আমার খাইতে পড়াইতে পারে তাইলে, দুই বেলা দুই মতো ভাত খাইতে পারে তাইলে আমি ওকে করতে পারবো না। কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন? যে এরকম বয়সী হোক। কোনো সমস্যা নেই। না। আচ্ছা আচ্ছা, আপনি, আপনাদের পুরো পরিবারই কি হিন্দু? জি। আচ্ছা আচ্ছা, আমি কি দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিব? আচ্ছা, দিয়ে দেন। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি একজন আপুর সাথে কথা বললাম। আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য। একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সে নাম্বারে ফোন দিলেই আপনারা তার সাথে কথা বলতে পারবেন। তা আপু ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, রাখেন। নমস্কার।